লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা দুটি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। কনসিস্ট অফ, CONSIST, অফ ওয়েভ, এবং কনসিস্ট ইন, IN। এই দুটি ফ্রেজাল ভার্বই ব্যবহৃত হয় কোনো নাউন প্রোনাউনের উপাদান, অর্থাৎ কোনো নাউন প্রোনাউন কী নিয়ে গঠিত সেটি দেখানোর জন্য। নাউন প্রোনাউনটি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অর্থাৎ যেটাকে ধরা ছোঁয়া যায় না, তাহলে এই যে ধরা ছোঁয়া যায় না এমন নাউনটার উপাদান, ওর উপকরণ, কী নিয়ে ওর তৈরি, কী নিয়ে ওটা গঠিত, সেটা দেখাতে আমরা কনসিস্ট ইন ব্যবহার করব। একটা উদাহরণ নেওয়া যাক। পরিবারের সুখ নিহিত আছে পারস্পরিক ভরসার ওপর বা পারস্পরিক বোঝাপড়ার ওপর। এই যে আমরা বললাম পারিবারিক সুখ, হ্যাপিনেস ইন এ ফ্যামিলি, একটা পরিবারের যে হ্যাপিনেস, এই হ্যাপিনেসটা কি ধরা যাবে? ওকে ছুঁতে পারবো? ওকে আমরা দেখতে পারি? হ্যাপিনেসকে ধরতেও পারি না, ছুঁতেও পারি না, হ্যাঁ অনুভব করতে পারি, কিন্তু একে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। এগুলো খানিকটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এই হ্যাপিনেস ইন এ ফ্যামিলি, এটা কী নিয়ে গঠিত বললাম? এর উপাদান কি বললাম? পারস্পরিক বোঝাপড়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এর কর্তা হবে, অর্থাৎ কার উপকরণ বলছি সেই কিন্তু সাবজেক্ট হবে যখন কনসিস্ট ইন এই ফ্রেজাল ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে বসবে। অর্থাৎ সাবজেক্ট তাহলে কী হয়ে গেল? যে একটা পরিবারের হ্যাপিনেস, সুখ, হ্যাপিনেস ইন এ ফ্যামিলি। এবার ভার্ব দিলাম কনসিস্ট ইন, এবার ইনের পরে দেব ওটা কি নিয়ে তৈরি, কি নিয়ে গঠিত। কী নিয়ে গঠিত বললাম? পারস্পরিক বোঝাপড়া নিয়ে, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। তাহলে পুরো বাক্যটা কী হলো? হ্যাপিনেস ইন এ ফ্যামিলি কনসিস্টস ইন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল বানান MUTUAL, আন্ডারস্ট্যান্ডিং UNDERSTANDING। আর একটা উদাহরণ নেওয়া যাক। শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়। তাহলে আমরা এখানে শিক্ষার উপকরণ বা উপাদান বলতে প্রয়াস পাচ্ছি এই বাক্যটার মধ্যে দিয়ে, যে শিক্ষার উপকরণটা কি নয়, ওর উপাদানটা কি নয়, ওর পার্টস কি নয়, শুধু পরীক্ষায় পাশ করা। তো শিক্ষাকে কি ধরা যাবে? একে কি ছোঁয়া যায়? একে কি দেখা যায়? শিক্ষা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। এটা কোনো এই কংক্রিট জিনিস কিছু নয়। তাহলে এর যখন উপাদান বা উপকরণ বলবো, তখন এই শিক্ষার পরে আমরা যে ভার্বটি দেবো সেটা হলো কনসিস্ট ইন, তারপরে আমরা বসাবো এর উপকরণটা কি বা উপাদানটা কি। তাহলে ইংরেজিতে কী হবে? এডুকেশন ডাজ নট কনসিস্ট ইন পাসিং দ্য এক্সামস। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আচ্ছা, আর একটা উদাহরণ নিয়ে নিই, যে এই শহরটার সৌন্দর্য নির্ভর করছে তার ভাবগম্ভীর ভবনগুলির উপর। এই যে বললাম যে এই শহরটির সৌন্দর্য নির্ভর করছে ভাবগম্ভীর বিল্ডিংয়ের উপর, ভবনের উপর। এই যে আমি বাংলাতে হয়তো নির্ভর করছে কথাটা বললাম, কিন্তু আসলে এই বাক্যটি দিয়ে আমি কি দেখাতে চাইলাম? আমরা এই বাক্যটি দিয়ে এটা দেখাতে চাইলাম যে এই ভবনটার সৌন্দর্যের ভিত হলো, অর্থাৎ এই সৌন্দর্যটা গঠিত আছে কাদেরকে নিয়ে? বড় বড়
মনের ওপরে ছাপ ফেলে এমন ভবনগুলোকে নিয়ে। তাহলে এই যে সৌন্দর্য, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, একে ধরা যায় না, ছোঁয়া যায় না। এর সৌন্দর্য যদি দেখা যায় ঠিকই, কিন্তু একে ধরা ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট ধারণার আইডিয়া। তাহলে এখানেও ভার্ব কনসিস্ট ইন ব্যবহৃত হবে। তাহলে দ্য বিউটি অফ দ্য সিটি কনসিস্টস ইন ইটস impressive buildings, IMPRESSIV, impressive buildings। এই যে ইমপ্রেসিভ কথার মানে হলো মনের ওপরে ছাপ ফেলতে পারে এমন। এবার আসি আমরা কনসিস্ট অফ এই ফ্রেজাল ভার্বটির দিকে। এই কনসিস্ট অফ ফ্রেজাল ভার্বটি বসবে যখন আমরা যার উপাদান বলবো সে নাউনটি বা প্রোনাউনটি হবে যাকে আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, দেখতে পারবো। এটা কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু নয়, চোখের সামনে যেটা হাজির সেটাই। যেমন একটা লোককে দেখছি যে লোকটা শুধু শাকসবজি খাচ্ছে, এটাই ওর ডায়েট। তাহলে এই লোকটার বা তার ডায়েট মূলত কী কী নিয়ে গঠিত? শাকসবজি নিয়ে গঠিত। তো এই যে চোখে তো দেখতে পাচ্ছি লোকটা শাকসবজি খাচ্ছে, এটা তো কংক্রিট, আমাদের চোখের সামনে হাজির। ফলে এর যখন উপাদান বলবো তখন আমরা কিন্তু কনসিস্ট অফ বলবো। তাহলে ইংরেজিটা হবে হিজ ডায়েট কনসিস্টস লার্জলি অফ ভেজিটেবলস। এই লার্জলি শব্দটি বসালাম কেন? একটা মানুষ তো শুধু শাকসবজি খায় না, বেশিরভাগটা হয়তো শাকসবজি খায়, ওর সঙ্গে অল্প স্বল্প আরও তো কিছু খায়, আর অল্প হয়তো ভাত নিল কি আরও কিছু নিল, নেই তো, এই জন্য লার্জলি দিলাম। তো আর একটা জিনিস লক্ষণীয়, যে লার্জলি কিন্তু অফের আগে বসলো। আমরা এর ইংরেজিটা এরকম করতে পারবো না যে হিজ ডায়েট কনসিস্ট অফ লার্জলি ভেজিটেবলস। এই লার্জলি এই অ্যাডভার্বটি ভেজিটেবলসের আগে বসতে পারবে না, অফের আগে বসবে। মনে রাখতে হবে যে অ্যাডভার্ব নাউনের আগে বসে না। কার আগে বসে না? অ্যাডভার্ব কখনোই নাউনের আগে বসে না। নাউনের সঙ্গে যুক্ত হয় কে? অ্যাডজেক্টিভ যুক্ত হয়। এই জন্যে বাক্যটা আমরা আবার রিপিট করে নিই যে হিজ ডায়েট কনসিস্টস লার্জলি অফ ভেজিটেবলস। লার্জলি বানান LARGELY। আর একটা উদাহরণ নিই, এই কমিটিতে 5 জন সদস্য আছে। তাহলে এই যে এই কমিটিটা কাদেরকে নিয়ে গঠিত? 5 জন সদস্য নিয়ে গঠিত। তো কমিটিটা 5 জন সদস্য, এরা তো সব আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ফলে এখানে কী হবে? কনসিস্ট অফ ব্যবহৃত হবে। দ্য কমিটি কনসিস্টস অফ 5 মেম্বার্স। তো এইরকম করে আর একটা উদাহরণ আমরা নিই। এই বাড়িটিতে 3টি শোয়ার ঘর আছে এবং 1টি রান্নাঘর আছে। তো আমি যখন বলি যে বাংলা নিয়মে বাংলা, ইংরেজি নিয়মে ইংরেজি, আমরা কি বুঝতে পারলাম? এই বাড়িটার পার্টস কী কী গো? তো 3টা শোয়ার ঘর এবং 1টি রান্নাঘর। তাহলে ইংরেজিটা কী হবে তাহলে? দিস হাউস কনসিস্টস অফ 3 bedrooms and 1 kitchen। আশা করছি আমরা কনসিস্ট ইন এবং কনসিস্ট অফ এই ফ্রেজাল ভার্ব দুটির ব্যবহার বুঝতে পেরেছি। আবার স্মরণ করে দিই, এরা কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না। এরপরও যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা থাকে, কমেন্ট সেকশনে মন্তব্য কামনা করছি। আজকের মতন এখানে আলোচনা শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। তখন পর্যন্ত ধন্যবাদ।